অনেক সময় ঘরে কলা বেশি পেকে গেলে আমরা নষ্ট মনে করে ফেলে দিই, কিন্তু আজ থেকে আর ফেলে দেব না। মাত্র একটা ডিম আর পাকা কলা দিয়ে ওভেনের ঝামেলা ছাড়া তেলে ভেজে এই রাজকীয় নাস্তাটি তৈরি করা যায়। তো এই নাস্তাটি আজকে আমি তোমাদেরকে সহজভাবে দেখাবো। তাহলে চলো পুরো রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো তার জন্য কিন্তু ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে কলা, আর একেবারে যে কলাটা নাকি মজে গেছে সেই কলাটা দিয়েই কিন্তু এই ডোনাটটি তৈরি করব। তো এই অ্যাভেলেবেল সবার ঘরেই কিন্তু এমন কলা থাকে। তো দেখো আমি কিন্তু একেবারে মজে গেছে এমন কলাই নিয়ে নিছি, আর বেশি পরিমাণে নিয়ে নিছি। তো এই কলাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তো এইভাবে করে সবগুলো কলা আমি খোসা ছাড়িয়ে নিছি। তারপর হচ্ছে এই কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব যাতে দলা না থাকে। আমাদের এই কলার ডোনাটটা যেন একদম পারফেক্ট ফুলকো হয় আর ভেতরে স্পঞ্জি হয়, তার জন্য দুটি জরুরি টিপস তোমরা খুব ভালো করে মনে রাখবে। তো দেখো এখানে কিন্তু কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিছি, আর ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। তো এখানে আমি একটা ডিম অ্যাড করছি, তোমরা চাইলে দুইটা অ্যাড করতে পারো। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি চিনি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব রেগুলার রান্না করার তেল। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব লবণ। মিষ্টি জিনিস তৈরি করার সময় লবণটা অবশ্যই দিবে। সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। কলার সাথে যখন ডিম, চিনি আর লবণ মেশাবে তখন হাত দিয়ে ভালোভাবে কলাটাকে একদম মসৃণ করে গলিয়ে নিতে হবে। কলার কোনো বড় দলা বা চাকা যেন না থাকে। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর তবেই ময়দা অ্যাড করবে। ডোটা যেন খুব বেশি শক্ত বা খুব বেশি আঠালো না হয়, সেদিকে খেয়াল রেখে ময়দাটা অল্প অল্প করে ভালোভাবে ময়াম করে নেবে। তো দেখো এখানে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর ছোট ছোট লেচি কেটে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি একটা লিচি নিয়ে নিছি, আর এই লিচিটাকে একটা রুটি বেলে নেব। তো আমি কিন্তু পাতলা রুটি বেলবো না, একটু মোটা টাইপের করে তারপরে হচ্ছে এই রুটিটাকে বেলে নিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এই রুটিটাকে বেলে নিতে পারো। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে তারপরে হচ্ছে এই রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু বেশি একটা বড় সাইজের করা যাবে না, একটু মোটা রাখতে হবে। তারপর হচ্ছে এমন একটা বৈরমের মুখা নিয়ে নিছি, আর এটা দিয়েই কিন্তু আমি কেটে নেব। তো দেখো আমি কিন্তু সাইজ মতো ডোনাটের সাইজে তারপরে হচ্ছে এই ডোনাটটা কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনোভাবে এই ডোনাটটাকে তৈরি করতে পারো, আর আমার কাছে এমনভাবেই সহজ হয়। তো এইভাবে করে আমি এই ডোনাটটাকে তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে চাপ দিয়ে ধরে তারপর ডোনাটটা দেখো তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে এই ডোনাটটাকে একটা ডোনাটের শেপ দেওয়ার জন্য ছোট একটা কুকি কাটার নিয়ে নিছি। মাছ বরাবর আমি হচ্ছে এই ডোনাটটাকে কেটে নেব, তাহলে কিন্তু ডোনাটের একটা শেপ হবে। তো দেখো তোমরা যদি এই কুকি কাটারটা না ব্যবহার করতে চাও তাহলে কিন্তু আঙুল দিয়ে এই ডোনাটের শেপটা করে নিতে পারো। তো দেখো একটা ডোনাট হয়ে গেছে। এভাবে করে সবগুলো ডোনাট আমি তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো আগে থেকে আমি প্যানে তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে একটা একটা করে ডোনাট দিয়ে আমি কিন্তু ভেজে নেব। ডো থেকে লেচি কেটে যখন রুটি বেলবে তখন সাধারণ রুটির মতো পাতলা করবে না, একটু মোটা করে বেলবে। বড় বোতলের বা বৈরমের মুখা দিয়ে গোল করে কেটে মাঝখানে ছোট কুকি কাটার বা যে কোনো মুখা দিয়ে কেটে ডোনাটের পারফেক্ট শেপ দিবে। তেল মাঝারি গরম করে কম আঁচে ডোনাটগুলো ভাজবে। বেশি জোরে জাল দিয়ে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো হালকা আঁচে কিন্তু এই ডোনাটগুলো ভেজে নিলে দেখবে অনেকটা ফুলকো ফুলকো হয়েছে আর অনেকটা ফ্লাফি হয়েছে, আর ডোনাটের কালারগুলোও কিন্তু খুব সুন্দর আসছে। তো দেখো ডোনাটগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ডোনাটগুলোকে এক এক করে তেল ছেঁকে তুলে নেব। এইভাবে করেই কিন্তু সবগুলো ডোনাট আমি তৈরি করে নেব। তো বাকি যে ডোনাটগুলো ছিল সেগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দিব ভাজার জন্য। এবার চলো ডোনাট ভাজার সুন্দর ম্যাজিক দেখি। তেলের মধ্যে যখন ডোনাটগুলো একটা একটা করে ছাড়বে তখন দেখবে
এগুলো একটা একটা করে ছাড়বে, তখন দেখবে এগুলো তেলের উপর ভেসে উঠছে। তৈরি হয়ে গেল নষ্ট কলা ফেলে না দিয়ে এমন ডোনাট বানালাম। দেখে অবাক হবে, খেতে হবে দারুণ। আশা করি আজকের এই ইউনিক ডেজার্ট রেসিপিটি বা ডোনাট রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। একদম সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠছে, কালার একটা মিষ্টি সুঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়বে। এপিট ওপিট করে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের দারুণ লোভনীয় ডোনাট। তোমরা চাইলে উপরে একটু গুঁড়া চিনি বা চকলেট সিরাপ ছড়িয়ে পরিবেশন করতে পারো। আমরা অনেক সময় ভাবি ভালো কোনো নাস্তা বা ডোনাট বানাতে গেলে হয়তো অনেক দামি দামি উপকরণ বা ওভেনের দরকার হয়, কিন্তু একটু বুদ্ধি খাটালে ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত চমৎকার আর স্বাস্থ্যকর খাবার বানানো যায়, তা এই রেসিপিটি না দেখলে বিশ্বাস করবে না। বাজারে বাচ্চাদের জন্য যে অস্বাস্থ্যকর খাবারগুলো আমরা কিনি, তার চেয়ে এরকম ঘরোয়া নাস্তা অনেক বেশি পুষ্টিকর। তোমরা যখন নিজের হাতে এই ডোনাটগুলো বানিয়ে বাড়ির ছোট বড় সবার সামনে দেবে, তাদের মুখে তৃপ্তির হাসিটা হবে তোমার রান্নার আসল সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। আর প্রতিদিন এমন সহজ নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।